হুম। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই টেকসই কৃষি অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজ আমার এখানে একজন নতুন দেখতেছেন আসছেন খামার পরিদর্শনে। আমরা ওনার পরিচয় নিব এবং শুনবো উনি পরিদর্শন করার পর ওনার অনুভূতিটা এবং কেঁচো সার উৎপাদনের বিষয়ে জটিলতা আছে কিনা ওনার কাছে আমরা শুনবো। ততক্ষণে আমার সঙ্গে থাকুন। আদাব। আদাব। কেমন আছেন আঙ্কেল? ইনশাল্লাহ ভালো আছি। আঙ্কেল, আপনার পুরা পরিচয়টা একটু যদি জানতাম, দর্শক আমি জানতে চাচ্ছে। আমি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মুজাম্মিল হক, এজিএম গ্রামীণ কৃষি ফাউন্ডেশন সাবেক। আমরা 1990 সাল থেকে জি। অত্র এলাকায় কৃষি সম্প্রসারণের জন্য এবং নতুন নতুন ফসল ইন্ট্রোডিউস কৃষকের মধ্যে করার জন্য আমরা প্রথম পদক্ষেপ নেই এবং থাইল্যান্ড থেকে আমরা এই আজকে যে আপনারা ভুট্টা দেখতেছেন, এই ভুট্টা কিন্তু সরকারের আগে আমরা নিয়ে আসছিলাম। এসেই এই বৃহত্তর দিনাজপুর জেলা, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এখানে প্রচুর জমি পতিত ছিল। আমরা তাদের সাথে শেয়ারে 4-এর 1 ভাগ, 2-এর 1 ভাগ এইভাবে শেয়ারে চাষ করতাম এবং দীর্ঘ 91 থেকে 96 সাল পর্যন্ত আমরা এই অ্যাক্টিভিটিস কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে আমাদের শস্য বহুমুখীকরণের মধ্যে ভুট্টা, তারপরে বিভিন্ন ধরনের সবজি, যাতে 12 মাস আমরা সবজি পেতে পারি, এই বিষয়ে কৃষকদের মধ্যে আমরা আমাদের প্রযুক্তি বিতরণ করেছিলাম। তারই ফলশ্রুতিতে আজকে 91 সাল থেকে 2024 সালে এসে যে আমরা আউটপুট পাচ্ছি, যে সবাই এই প্রযুক্তিগুলোকে গ্রহণ করেছে এবং সমস্ত এখন কোনো ফেলো ল্যান্ড নাই অত্র এলাকায়, ভুট্টা এবং বিভিন্ন সবজি দিয়ে সমৃদ্ধশালী হয়ে গেছে। এবং এখান থেকে আমরা দেখতে পেলাম আমি যে কিছুক্ষণ আগেও ভ্যানে করে শশা ঢাকায় যাচ্ছে। তো এটা আমাদের পরিশ্রমের এবং আমাদের চিন্তার প্রতিফলন। তো আমি আজকে এই খামারে এসেছি এই শস্য বহুমুখীকরণ করতে গিয়ে আমাদের যে সব সমস্যা এই 20 বছরে আমরা দেখতে পেয়েছি, যে রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমির আপনার উর্বরতা শক্তি। নিউট্রিশনের খুবই অভাব দেখা দিচ্ছে। এই মুহূর্তে যদি আমরা ব্যবস্থা না নেই, জমিগুলাকে যদি আমরা জীবন ফেরত দিতে না পারি, তাহলে আগামী হয়তো 25 বছর পরে জমি কোনো উৎপাদন আমাদের দেবে না। এই কারণেই আজকে কেঁচো সার বা জৈব সারের খুবই প্রয়োজন। কিন্তু এই জৈব সার বলতে আমরা কেঁচো কম্পোস্টকেই অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিচ্ছি। এখানে সুবিধা হলো যে হোমস্টেড লেভেলে যে গোবরগুলা প্রতিদিন হচ্ছে, যারা গরু পালতেছে তারা হয়তো নানান ভাবে গোবরগুলোকে অপচয় করতেছে, কিন্তু এটা করার ফলে তারা এখানে একটা ন্যায্য দামে নির্দিষ্ট সময়ে সারগুলাকে, গোবরগুলাকে বিক্রি করতে পারতেছে এবং এই গোবরগুলাকে আবার কেঁচোর মাধ্যমে এই অত্র এলাকার মালিক সেটাকে কেঁচো সার হিসাবে তৈরি করতেছে প্রতিদিন। এখানে দুটো উপকার হচ্ছে, একটা হলো যে তারও কিছু আর্থিক সহযোগিতা হচ্ছে এবং বেকার সমস্যারও দূর হচ্ছে। যেসব লেবার যারা অন্যের জমিতে কাজ করে সবসময় কাজ পায় না, কিন্তু এখানে একটা প্রতি মুহূর্তে প্রতিদিন তাদের একটা নির্দিষ্ট কাজ তারা পাচ্ছে এবং সেখান থেকে তারা যে অর্থ পাচ্ছে তারা জীবিকা নির্বাহ করতেছে। আমি আশা করি এই কেশর কম্পোস্ট, এই যে ভার্মি কম্পোস্ট আমরা বলি, এই কর্মসূচি বাংলাদেশের 68,000 গ্রামে, আজকে এখন তো 70,000 গ্রামে ছড়িয়ে দেওয়া উচিত। এই জৈব সারের নামে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান আবার নানাভাবে জৈব সার তৈরি করতেছে এবং সেগুলির মধ্যে দেখা যায় যে আসল যে জৈব গুণ তার পরিমাণ খুবই কম। কিন্তু এখানে যেটা প্র্যাকটিক্যাল প্রতিদিন প্রতি মুহূর্তে চোখের সামনে তৈরি হচ্ছে, এর মধ্যে কোনো ভেজাল নাই। এবং আপনারা জানেন আমাদের পাশে একটা মরিচ ক্ষেত আছে, সম্পূর্ণ জৈব সার দিয়ে কিছু কম্পোস্ট দিয়ে তৈরি করা হয়েছে। এই এই মরিচ ক্ষেতটি এতই সুন্দর, শুধু একটি সারের মাধ্যমেই
যে সবুজ আছে এবং যে তার ফলন দেখা যাচ্ছে, এটাকে অভাবনীয় বলা যায়। আমরা মনে করি আমরা যদি সারের অভাবে বা উপযুক্ত সার না দিয়েই কোনো ফসল করতে যাই, সেখানে যদি উৎপাদন আমাদের কম হয়, তাহলে আমাদের সময় এবং পয়সা দুটোই অপচয় হয়। তাই আমি আশা করব যে সবাই যেন এই কেঁচো কম্পোস্টের দিকে ধাবিত হয় এবং উদ্যোক্তা হয়। অল্প পুঁজিতেই এই কেঁচো কম্পোস্ট তৈরি করা যায় এবং এ দিয়ে অনেক জমির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে এবং দিন দিন জমিগুলো তার প্রাণ ফের পাবে। পর্যায়ক্রমে এই রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে আমাদের জমি দিন দিন তার জৈব শক্তি হারায় ফেলতেছে। জৈব শক্তি হারায় ফেললে বর্তমানে যেখানে প্রোডাকশন আমাদের অর্ধেকে প্রায় কমিয়ে এসেছে, নেমে এসেছে, এটাকে যদি আমরা সঠিকভাবে জৈব সারের মাধ্যমে আমরা আবাদ বা চাষাবাদ করতে থাকি, তাহলে একদিকে প্রোডাকশন আমাদের পাবো, আর দ্বিতীয়ত আমরা জমিগুলার জীবন আমরা ফিরে পাবো। এবং আগামী দিন দিনে উত্তরোত্তর এই আমাদের বর্ধিত জনসংখ্যার চাপ আমাদের এই জৈব সার আমাদেরকে সহায়তা করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যারা দেখছেন এবং শুনছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমার গ্রামের নাম কি? আরাজি শিয়ালকাটা। আরাজি শিয়ালকাটা। আজই শিয়ালকাটা এই গ্রামে এই মানিক কিছু উদ্যোক্তা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছে, সবুজ স্বপ্ন সবুজ স্বপ্ন অ্যাগ্রো ফার্ম। অ্যাগ্রো অ্যাগ্রো ফার্ম। আমি আশা করব যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে এরকম ফার্ম যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, একদিকে বেকার সমস্যা দূর হবে, অপরদিকে আমাদের ওই এলাকার জমির জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং ফসল উৎপাদনও বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনি সুন্দরভাবে কেঁচো সারের যে কৃষিতে সহায়ক ভূমিকা পালন করছে, সেটার উনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিলেন। আজ এই পর্যন্ত দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।